আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো, আপনার তিনটি জিনিস দিলে পীর আপনার সাথে তিনটি গোপন কর্ম করবে। অর্থাৎ আপনার তিনটি জিনিস দিয়ে পীরের সাথে গোপন কর্ম কিভাবে করবেন, আপনার তিনটি জিনিস কি কি এবং পীরের সেই তিনটি গোপন কর্ম কি কি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আসুন, আপনারা জানেন যে আমি খোলামেলা কথা বলি, খোলাসা কথা বলি। আমার মতো খোলাসা কথা আসলে ইউটিউব জগতে বলে কিনা আমার জানা নাই, তবে আমি খোলাসা কথাই বলে থাকি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আমি আপনাদেরকে দাওয়াতনামা দিচ্ছি ডিসেম্বর মাসের 6 তারিখের রোজ শনিবার দিবাগত রাত সারা রাত ব্যাপী শাহ মদিনা দরবার শরীফে বাৎসরিক ওরা শরীফ হবে। 64 জেলা থেকে লোক আসবে, আপনিও আসবেন ইনশাআল্লাহ। কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়ন। কিশোরগঞ্জ একরামপুর একটা জায়গার নাম আছে। কিশোরগঞ্জের একরামপুর কথা বললে আপনাকে এটা নামায় দিবে। একরামপুর থেকে অটো যুগে 20 টাকা ভাড়া। এই একরামপুর থেকে পূর্ব দক্ষিণ কোণারে বৌলাই, গাবতলী, শাহ মদিনা দরবার শরীফ। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, প্রয়োজনে আপনারা বিশেষ কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন, নচেত অযথা আমাকে বিরক্ত করবেন না। আর আজকের যে আলোচনার বিষয় আমি তা স্পষ্ট ভাষায় তুলে ধরছি। আসুন, পীরের আপনার তিনটি জিনিস দিয়ে পীরের সাথে তিনটি গোপন কর্ম করবেন কিভাবে। আচ্ছা, 1 নাম্বার, আপনার যে তিনটি জিনিস, এটা আমি আগে বলছি। 1 নাম্বার, আপনার জিনিসটা, আপনি যে পীরকে যে ভালোবাসেন, আপনি আপনার মুর্শিদকে যে কত মায়া করেন এবং পীরকে যে পরিপূর্ণ ভালোবাসেন, তাই কিন্তু বাস্তবায়ন করে দেখাইতে হবে যে আপনি ভালোবাসেন ঠিকই, আপনার কাজের দ্বারা, কর্মের দ্বারা, চলচালনের দ্বারা বা মোহাব্বতের দ্বারা। এটা কিন্তু আপনাকে দেখাইতে হবে। এটা আপনার গুণ, 1 নাম্বার গুণ, একটা জিনিস আপনার। এরপরে হচ্ছে 2 নাম্বার, আপনি কিন্তু জীবন্ত মুরিদ হতে হবে। মুরিদ 3 প্রকার, একটা ঘুমন্ত, একটা জাগ্রত, একটা জীবন্ত। ঘুমন্ত মানে বছর একবার যায়, জাগ্রত মাঝে মধ্যে বিপদে পড়লে পীরের কাছে যায়, একটু দোয়া চাই, অনেক কিছু বলে যে আমি বলছি না আপনাকে, এই সেই স্মরণ করতাম চাই, বাহানা করে, কিন্তু মুর্শিদ বুঝে। আর জীবন্ত যারা 24 ঘন্টায় মুর্শিদের ধ্যান কেলাতে হয়, সবসময় যোগাযোগ রাখে, আদান প্রদান দেনা দেনা হচ্ছে, জীবন্ত মুরিদ। এরপরে হচ্ছে 3 নাম্বার, যেটা আপনি মুর্শিদের অন্তরে সবসময় থাকবেন এবং থাকার চেষ্টা করবেন। আপনি মুর্শিদের অন্তরে থাকবেন। মুর্শিদের অন্তরে সবাই থাকতে পারে না, যেন মুর্শিদের অন্তরে থাকার চেষ্টা করবেন। এই 3টা জিনিস যদি আপনার থাকে, আপনার সাথে মুর্শিদের অবশ্যই আপনার সাথে 3টি গোপন কর্ম করবেন। সেটি হচ্ছে 1 নাম্বার হচ্ছে যেটা, সেটার নাম হচ্ছে আশেক এবং মাসুকের দিদার এবং মিলন। এটি আপনি পেয়ে যাবেন। 2 নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে গোপন নামাজ কিভাবে পড়বেন। অর্থাৎ গোপন নামাজটা কিভাবে পড়বেন, গোপন কিন্তু নামাজ আছে মুর্শিদের সাথে। এই নামাজটা হয়তো আপনাকে মুর্শিদ দিয়ে দিবে, এই 3টি গুণ আপনি মুর্শিদকে দিতে পারবেন। এরপরে হচ্ছে সাধন ভজন, অর্থাৎ আপনি আপনার মুর্শিদকেই সাধন করবেন এবং ভজন করবেন। মুর্শিদকে যদি সাধন ভজন না করতে পারেন, তাহলে কিন্তু জীবন বৃথা। এখানে কিন্তু অনেকের প্রশ্ন, মুর্শিদ আসাম থাকে, প্রবাস থাকে, বিদেশ থাকে, চলে গেছে, মারা গেছে, নাই, মুর্শিদের সাথে কথা বলতে পারি না, হাজার হাজার ভক্ত মুরিদ দেন, এগুলি বাবা বাহানা। বিদেশ চলে গেছে, আপনি দেশের পীর ধরেন, বিদেশ আপনি আসা বসে থাকবেন কেন? আপনার পীর চলে গেছে, আপনার একজন গুরুর হাত ধরেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 4 জায়গায় বায়াত গ্রহণ করেছেন। অনেকে আমি যে সম্বন্ধের মধ্যে দিয়ে দিয়েছিলাম, এখন কাজে বায়াত হবো কেন, এগুলির গণ্ডমূল লোকের কথা। এগুলি কথা শুনলে আসলে আমার খুব কষ্ট লাগে এবং খারাপও লাগে। এরপর মুর্শিদ হাজার হাজার ভক্ত নিয়ে তাহে বছর একবার আয়ে মিলাদ মাহফিল করে, দোয়া করে জায়গা না, এরকম পীর ধরার কথা তো আপনাকে বলে না। আপনাকে বলা হচ্ছে কি, পীর ধরবেন জান্নাত 4 তরিকার ইলম আছে কিনা, কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, এবং মুর্শিদ আপনাকে রীতিমতো সময় দিচ্ছে কিনা, আপনার তালিম তরবিয়তের খবর নিচ্ছে কিনা। কারণ আপনি তো বলবেন যে হাজার হাজার মুরিদ যেন বাঙালি তো বুঝুকে মতে হে নেই দৌড়াই। আমার কথা হয়তো বাবা একটু কষ্টি লাগতে পারে, কিন্তু এছাড়াও আমার কিছু করার নাই। আমার ভক্ত মুরিদান যে হাজার হাজার লাগবে বিষয়টি কিন্তু এরকম না। আর হাজার হাজার মুরিদ দিলে কিন্তু পীর বড় হয়, নাউজুবিল্লাহ। এই দিক থেকে আপনারা সমত থাকবেন। আশা করি আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় ঘটনাটি তুলে ধরার চেষ্টা করেছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।